এই যে আংটি, বিবাহ কি? বিবাহ যে আমরা করাই, বিবাহে কি সত্যি মন্ত্রের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি ব্রাহ্মণের কোনো প্রয়োজন আছে? বিবাহে কি সত্যি আগুন জ্বালার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই বিবাহ তত্ত্ব শুনে দেখবেন, জেনে দেখবেন, পড়ে দেখবেন, 17খানা বিবাহ প্রকল্প আছে। তার ভিতরে পৈশাচিক বিবাহ, প্রেত বিবাহ, রাক্ষস বিবাহ। এই যে যখন আপনাদের ছেলে মেয়েদের বিবাহ করাচ্ছেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে আমরা কোন বিয়ের আন্ডারে পড়ি? দেব বিয়ের আন্ডারে নাকি প্রেত বিয়ের আন্ডারে? যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন একবার বাংলায় কখনো করুন না। ইংরেজিতে গালাগালি দিচ্ছে ইডিয়েট, আপনি মনে করলেন তার মধ্যে আমার ভালো কথা বলছে, দেখেছিস আমার ইডিয়েট বলেছে, আমার কত চেনে দেখেছিস, কিন্তু তুমি বুঝতে পারলে না, ও তোমার গোষ্ঠী উদ্ধার করলো। শনপুত্রস্য শনপুত্রস্য মঙ্গল ভবঃ। আপনি কি বলবেন? ও বাবা আমার নামে মঙ্গল চাচ্ছে, কিন্তু ওই যে বললো শনপুত্রস্য, শন মানে কে? কুকুর, কুকুরের পুত্রের মঙ্গল হোক। মন্ত্র কখনো বাংলায় চর্চা করে দেখুন না। কখনো ভেবেছেন মন্ত্রগুলো সংস্কৃত কেন, মন্ত্রগুলো বাংলায় নয় কেন? কারণ আপনি মনে করছেন বাংলায় হলে পুজো পুজো গন্ধ হবে না। যদি বাংলায় হয়, হে মা তুমি আমাদের মঙ্গল দাও, হে মা তুমি আমাদের ধন দাও, হে মা তুমি আমাদের যশ দাও, তাহলে পুজো পুজো ভাব হবে না। কিন্তু যখন কাপড় আটকে দেওয়া হয়, কাপড় আটকে দিয়ে আমাদের মতো ঠাকুররা মায়ের কাছে কী চায়? এই যে চাঁদা তুলে গ্রামে গ্রামে ঘুরে মায়ের যে পূজা করেন, কখনো জিজ্ঞাসা করেছেন যে পণ্ডিতজি কাপড় আটকে দিয়ে মায়ের কাছে চাচ্ছেন কি? কার নামে চাচ্ছেন? আমাদের নামে চাচ্ছেন না আপনাদের ফ্যামিলির নামে চাচ্ছেন? কখনো জিজ্ঞাসা করেছেন? একটু মন দিয়ে শুনুন, পর্দার আড়ালে কি চাওয়া হচ্ছে? পৈতেটা জড়িয়ে দিয়ে করো জোর করে মাকে বলানো হচ্ছে, ওম বিকলং মন্ততে সর্বজেমং হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। প্রার্থনায় কি চাওয়া হলো? ওম বিকলং মন্ততে হিংস্র জন্তু বা মৃত্যু রোগ ভয় ক্লেশ পতন্ত শত্রু মস্তকে। হে পূর্ণাঙ্গ দেবী, হে সিংহবাহিনী দেবী, হে কলাকৃতি দেবী, যারা আমাদের শত্রু, ব্রাহ্মণের শত্রু, অজা শত্রু, তাদের মাথায় তুমি মৃত্যু রোগ ভয় ক্লেশ দাও। আমি যখন এইসব কুসংস্কারগুলো তুলে ধরলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার অনেক ব্রাহ্মণ পরিবারের ছেলে তারা আমাকে বলেছে যে বাবা এই সত্যিগুলো আমরা তো অনেকে মন্ত্রের অর্থ বুঝি না, আপনি যদি না বলতেন আমরা জানতে পারতাম না। আগামীতে যদি মায়ের জন্য পূজা করি এই মন্ত্রগুলো যদি আমরা বাদ দিই, আমি তাদেরকে বলি বাবা খুব ভালো হবে, সংস্কৃতে না বলতে পারিস অন্তত বাংলায় পৈতাটা জড়িয়ে বলবি যে মা আমি তো শুধু পুজো করছি মাধ্যম মাত্র, তোমার পূজার আয়োজন যেসব ছেলে মেয়েরা করেছে তাদের সংসারে যেন সুখ ধন সমৃদ্ধি বৃদ্ধি হয়, তারা যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়।